তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মধ্যে বিবাদে শামিল হলো ইসলামপুর মহকুমা প্রশাসন। স্টেডিয়াম উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না বিধায়ক। প্রকাশ্যে ইসলামপুর মহকুমা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মধ্যে বিবাদে শামিল হলো ইসলামপুর মহকুমা প্রশাসন। এবার সরকারি অনুষ্ঠানেও ইসলামপুরের বিধায়ককে ব্রাত্য করে দেয়ায় বিধায়ক করিম চৌধুরী ব্যাপক ক্রুদ্ধ। বিধায়কের অভিযোগ, সরকারি অনুষ্ঠানে তাকে ব্রাত্য রেখে শুধুমাত্র ইসলামপুর পৌরসভার পৌরপতিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর মহকুমা স্টেডিয়াম উদ্বোধন হলো। মহকুমা প্রশাসনের তরফ থেকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জেলা শাসক, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার, ইসলামপুর পৌরসভার পৌরপতি, বিডিও, মহকুমা যুব আধিকারিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমন্ত্রণ জানানো হলেও ইসলামপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে আমন্ত্রণই জানালো না মহকুমা প্রশাসন। সরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানোয় জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে ইসলামপুরের এসডিও, উনি আইএস অফিসার, ইসলামপুরের একটা সরকারি অনুষ্ঠানের প্রোগ্রাম করেছে, কত বড় অনুষ্ঠান। একটা ধরা যায় যে ইসলামপুরের উন্নয়নের একটা বড় কাজ আমাদের ইসলামপুরে হচ্ছে। এটা এসডিও বিং দ্য আইএস অফিসার তো ছোটো কাজটা করলো কেমন করে, আমি তো আশ্চর্য হয়েছি। আই এম ভেরি স্যাড ফর দিস। আমি খুবই দুঃখিত যে এটা আইএস অফিসার এরকম করে একটা এমএলএকে এত বড় অনুষ্ঠান থেকে সরিয়ে রাখবে, যারা সরকারি প্রোগ্রাম, যারা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী গাজলে ওপেনিং করেছিলেন জানুয়ারি মাসে, সেই প্রোগ্রামটাকে আজকে ওরা বলতেছে ফিল্ডেই যায়, যেখানে জঙ্গল ঝাড় হয়ে গেছিল, কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছিল, যেটা আমি কাগজে দেখেছিলাম। ওপেনিং করবে কে কবি এসডিওর মাধ্যমে, এসডিও প্রশাসনের উদ্যোগে নাকি ওটা ওপেনিং হবে। তো এসডিও প্রশাসন বা ডিএম প্রশাসন বা পুলিশ প্রশাসন এগুলা কোনো অনুষ্ঠান করলে কি ওখানে জনপ্রতিনিধি লোকাল যারা আছে যাবে না? চেয়ারম্যানটা আছে জনপ্রতিনিধি, তাকে ডাকা হয়েছে চেয়ারম্যান হিসাবে, ওয়াই নট দি এমএলএ? SDO Islampur is not for the Islampur only, Islampur municipality, শুধু ইসলামপুর মিউনিসিপ্যালিটি যে নয়, এটা ইন্টার বিধানসভা পড়বে, চোপড়াও বিধানসভা পড়বে, গোয়ালপুকুর বিধানসভা পড়বে, চাকুলিয়া বিধানসভা পড়বে, করণদিঘি বিধানসভা পড়বে। পাঁচটাই আমার এলাকায় আছে ইসলামপুর মহকুমায়। আর ইসলামপুর মহকুমার অফিসার সে ওপেনিং করতেছে একটা বড় গভর্নমেন্টের প্রোগ্রাম, নিজে এইসব ডিএমকে ডেকে, আর এখানকার কয়েকজনকে দেখলাম নামগুলো আছে, খেলার অফিসার তমুক, এই ডিএম এইকে সব ডেকেছে, ডিএমকে ডেকেছে, এসপিকে ডেকেছে, এডিশন এসপিকে ডেকেছে। তো এটা কি সীমিত করে দিয়েছে অনলি প্রশাসনের মাধ্যমে, খালি চেয়ারম্যানটাকে সঙ্গে নিয়ে নিয়েছে, হয়ে গেল? কেমন এসডিও সাহেব ভাই বাপ, আমি তো খুবই অবাক হচ্ছি যে একটা আইএস অফিসার এভাবে বিনা চিন্তা ভাবনা করে এইভাবে একটা অনুষ্ঠানের ওপেনিং করলো, যেখানে আমার হাজার হাজার লোকের দাবি ছিল এটার জন্য তো টাকা দিয়েছে আমাদের নেত্রীরা, আমাদের সরকার টাকা দিয়েছে, আমাদের আগেকার মন্ত্রীর টাকা আছে ওটা দিয়েছে, ভাববো না বলে। তারপর দীপা মুন্সিও 20 লক্ষ টাকা দিয়েছে।
আমার কাছে টাকা চাইনি, আমি টাকা দিইনি। সব দিক দিয়ে আমাদের তো কাজ, অনেক লোক তো হেল্প করেছে এটাতে। তো আজকে জিনিসটা যে আমি আশ্চর্য আছি, আমাদের এসডিও ইসলামপুর আইএস অফিসার হয়ে এরকম একটা ব্লান্ডার করবে। ইট ইজ কল ব্লান্ডার। ব্লান্ডার মানে জেনে বুঝে একটা অন্যায় করা, জেনে বুঝে, নোয়িংলি, ডেলিবারেটলি কয়েকটা ভুল করে, অন্যায় করে সেটাকে এই করা হয়, বলা হয়। বেশ কিছুদিন যাবৎ ইসলামপুরের বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিদের মধ্যে বিবাদ চরমে উঠেছে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের নবজোয়ার যাত্রায় গড়হাজির ছিলেন বিধায়ক। বিধায়কের এই ভূমিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার পর দলের নেতাদের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশের পর নামকেও আস্থা বিধায়কের বাড়িতে গিয়েছিলেন জেলা সভাপতি। বিধায়ক জেলা সভাপতির বেশ কিছু শর্ত আরোপ করেছিলেন। বিধায়কের সেই শর্তের মান্যতা দেয়া জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিবাদ এবার প্রশাসনের কাজেও প্রভাব পড়ল। ইসলামপুর মহকুমা শাসক প্রশাসন জেলা সভাপতি কানাইয়ালালের পক্ষ নিয়ে বিধায়ককে ব্রাত্য করে দিলেন। বুধবার বিধায়ককে বাইরে রেখেই ইসলামপুর স্টেডিয়াম উদ্বোধন হলো। মহকুমা প্রশাসনের এই হেন ভূমিকায় ক্রুদ্ধ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি জানিয়েছেন, মহকুমা শাসক একজন আইএএস অফিসার, উন্নয়নের কথা বললেই তিনি আইন দেখান। সরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানো কোন আইনে আছে তা নিয়ে মহকুমা শাসককে প্রশ্ন করলেন তিনি। তার অভিযোগ, চক্রান্ত করেই সরকারি অনুষ্ঠানে তাকে ব্রাত্য রাখা হয়েছে। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।